হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমরা পূর্ব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি রিপোর্ট। রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো। যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে একটি ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখব। বন্ধুরা শিখব গ্রামারের টুকিটাকি নিয়ম, শিখব অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। এটিকে বলা হয় শিরোনাম এই অংশটুকুই। প্রথম অংশটুকু। Those who were to take advantage of critical moments are enemies of this country. খেয়াল করুন এটাকে বলে শিরোনাম। একে বলে those who যারা wait অপেক্ষা করে কি করতে? To take advantage সুবিধা নেওয়ার অপেক্ষা করে কিসের? হচ্ছে of critical moments সংকটপূর্ণ সময়ের আর enemies তারাই শত্রু। কোথায়কার? Of this country এই দেশের। তাহলে এই কথাটা কে বলেছেন পরে আমরা জানবো। তবে এটা কোন একটা রাজনৈতিক ব্যক্তির বক্তব্য যে যারা আ আ সংকটপূর্ণ বা দুঃসময়ের সুযোগ নেওয়ার জন্য যারা অপেক্ষা করে তারাই হচ্ছে দেশের শত্রু। বা সংকটপূর্ণ সময়ে যারা সুবিধা নিতে চায়, সুবিধা নেওয়ার জন্য যারা অপেক্ষা করে তারাই হচ্ছে দেশের শত্রু। বলছে those যারা who wait অপেক্ষা করে to take advantage সুবিধা নেওয়ার জন্য of critical moments সংকটপূর্ণ সময়ের সুবিধা নিতে, দুঃসময়ের সুবিধা নিতে আর enemies তারাই হচ্ছে শত্রু of this country দেশটি। কে বলছেন? ফখরুল condemns তিনি কিন্তু নিন্দা জ্ঞাপন করছেন। condemn মানে নিন্দা জ্ঞাপন করা। যেহেতু ফখরুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখা আছে এখানে as যুক্ত করা হয়েছে। ঠিক আছে? তাহলে ফখরুল condemns ফখরুল কি করছেন? নিন্দা জানাচ্ছেন attacks আক্রমণে। কার উপরে এই আক্রমণটা হয়েছে? on মানে উপরে দ্য ডেইলি স্টার, প্রথম আলো অ্যান্ড মিডিয়া প্রফেশনালস এবং মিডিয়ার যারা পেশাজীবী লোক, পেশাজীবী যারা মিডিয়ার যে সাংবাদিক, পেশাজীবী বিভিন্ন স্তরে সেটা সাংবাদিক ক্যামেরাম্যান হতে পারে। তো মিডিয়া যারা পেশাজীবী, প্রফেশনালস মানে পেশাজীবী, এদের উপর যারা আক্রমণ করেছে তাদের এই আক্রমণকেই তিনি নিন্দা জানিয়েছেন। তো ফখরুল নিন্দা জ্ঞাপন করছেন অ্যাটাকস আক্রমণের অন দ্য ডেইলি স্টার উপরে, প্রথম আলোর উপরে অ্যান্ড মিডিয়া প্রফেশনালস এবং মিডিয়া যারা পেশাজীবী যারা, ঠিক আছে? যারা তাদের উপর যে আক্রমণ তার নিন্দা জানাচ্ছেন ফখরুল। এরপরের অংশ বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাজ স্ট্রংলি তিনি তীব্রভাবে, এখানে স্ট্রংলি মানে শক্তিশালী হবে না, এখানে বাংলা হবে স্ট্রংলি কনডেমড তিনি নিন্দা জানিয়েছেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য এখানে হ্যাভ হ্যাজ থাকার কারণে এখানে ভি3 হয়েছে। কনডেমড তিনি এখানে ইডি যুক্ত করা হয়েছে। কনডেমড তিনি কি করেছেন? নিন্দা জানিয়েছেন কিসের? দি অ্যাটাকস আক্রমণে। তার উপরে অ্যাটাক হয়েছিল বলছে অন দ্য ডেইলি স্টার উপরে প্রথম আলোর উপরে অ্যাজ ওয়েল অ্যাজ অন নিউ এজ এডিটর এবং নিউ এজ যে পত্রিকা আছে তার সম্পাদক এডিটর সম্পাদক নুরুল কবির উপর আর কার উপরে এন্ড আদার মিডিয়া প্রফেশনালস এবং মিডিয়ার যারা অন্যান্য আদার মানে অন্যান্য যে পেশাজীবী রয়েছেন তাদের উপর যে আক্রমণ হয়েছে সেটাকে তিনি তীব্রভাবে কি জানিয়েছেন? আহ নিন্দা জানিয়েছেন। তাহলে স্ট্রংলি মানে এখানে তীব্রভাবে। ঠিক আছে? এরপরের অংশ দোজ যারা দোজ হু ওয়েট যারা অপেক্ষা করে ওয়েট মানে অপেক্ষা করা টু টেক অ্যাডভান্টেজ সুবিধা নিতে অফ দ্য কান্ট্রিজ ক্রিটিক্যাল মোমেন্ট দেশের সংকটকালীন সময়ে ক্রিটিক্যাল মানে কি সংকটপূর্ণ বা সংকটকালীন মোমেন্ট মানে সময়ের, ঠিক আছে? যারা সুবিধা নিতে অপেক্ষা করে আর এনামিস তারাই শত্রু। কোথায়কার বলছে অফ দিস কান্ট্রি এই দেশ। বন্ধুরা এখানে খেয়াল করি এখানে আমরা অনেকে ভুল করি ইনিমি বলি বা এনামি এই উচ্চারণটা হবে এনামি এটুকু যথেষ্ট। এখানে ইংরেজি ভাষায় কিন্তু ই এর মানে একারের উচ্চারণ নাই। সবসময় এর উচ্চারণ আছে। মানে জ ফালার মতো কিছুটা। তাহলে enemies of this country তারা এই দেশের শত্রু। তাহলে কি বলছে? those যারা who wait যারা অপেক্ষা করে to take advantage সুবিধা নেওয়ার জন্য of the countries দেশের critical moment সংকটকালীন সময়ের আর enemies তারা কিন্তু শত্রু of this country দেশে। তারা wait অপেক্ষা করে for moments সময়ের জন্য। কোন সময়? অফ ক্রাইসিস সংকট সময়ের জন্য বা সংকটকালের জন্য তারা অপেক্ষা করে। মানে সংকটকালে তারা
দেশে তারা অস্থিতিশীল করবে এরকম কিছু বলতে চেষ্টা করছে এই ফখরুল ইসলাম আলমগীর। তারা ওয়েট অপেক্ষা করে ফর মোমেন্টস অফ ক্রাইস, সংকট সময়ের জন্য, মানে সংকটকালীন সময়ের জন্য তারা অপেক্ষা করে। সেটাই আজকে তারা টার্নড দিস ট্র্যাজিক, তারা তারা মানে এই যাদেরকে যারা আক্রমণ করেছে তাদেরকে বোঝাতে চাচ্ছে। টার্ন মানে পরিণত করা, এবং টার্নের পরে প্রিপোজিশন ইনটু বসে, পরে বসাইছে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। টার্নড দিস ট্র্যাজিক, এই দুঃখজনক, ট্র্যাজিক মানে দুঃখজনক, কারণ আজকে হাদির যেহেতু দেশে ফিরেছে এবং হাদিকে নিয়ে পুরো দেশ শোকে বাঁধানো হচ্ছে, তাই বলা হচ্ছে টুডে আজ তারা টার্নড দিস ট্র্যাজিক মোমেন্ট, তারা এই দুঃখজনক মুহূর্তকে পরিণত করেছে, টার্ন মানে পরিণত করা, ইনটু অ্যান অ্যাক্ট অফ ডিস্ট্রাকশন, ধ্বংসাত্মক কাজে। অ্যাক্ট মানে কাজ, ডিস্ট্রাকশন মানে কি ধ্বংস, ধ্বংসাত্মক কাজে তারা কি করেছেন, পরিণত করেছে। কি বলছে, টুডে আজকে টার্ন, তারা পরিণত করেছে দিস ট্র্যাজিক মোমেন্ট, এই দুঃখজনক মুহূর্তকে, ইনটু অ্যান অ্যাক্ট, কাজে, অফ ডিস্ট্রাকশন, ধ্বংসযোগ্য কাজে তিনি পরিণত করেছেন। এরপরে কি আছে, আই স্ট্রংলি, তিনি বলছেন আমি তীব্রভাবে কনডেম, নিন্দা জানাচ্ছি, দিস অ্যাক্ট অফ টেরর, এই সন্ত্রাসী কাজে। খেয়াল করুন, অ্যাক্ট অফ টেরর মানে কি, সন্ত্রাসী কাজে। শুধু টেরর মানে সন্ত্রাস, সন্ত্রাস, ঠিক আছে, ভয়। তাহলে অ্যাক্ট অফ টেরর সন্ত্রাসী কাজ বলছে, উনি বলছেন যে আমি তীব্রভাবে এই সন্ত্রাসী কাজে কি করছি, আমি প্রতিবাদ জানাচ্ছি বা নিন্দা জ্ঞাপন করছি। হি স্যাড, তিনি বলছেন, এটা কিন্তু সেইড না, স্যাড, তিনি বলছেন, ঠিক আছে। এরপরে অংশ, ফখরুল মেড দ্য রিমার্কস, ফখরুল এই মন্তব্য করেন, মেক মানে করা, রিমার্কস মানে মন্তব্য, এই মন্তব্যগুলি করেন কখন, দিস মর্নিং, আজ সকালে, কোথায়, ইন এ পোস্ট, একটা পোস্ট, এই পোস্ট তিনি কোথায় দেন, বলছে অন হিজ ভেরিফাইড ফেসবুক পেজ, তার ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেখানে এক পোস্টে তিনি এই মন্তব্যগুলি করেন। ফলোইং অন, কলের মানে আহ্বান করা, অল সাইডস, তিনি সকল পক্ষকে আহ্বান করেন টু অ্যাক্ট, কাজ করতে, রেসপন্সিবলি, দায়িত্বশীলতার সঙ্গে, এন্ড এবং রিমেন, থাকতে বলেন, ইউনাইটেড, একত্রিত থাকতে বলেন। ফখরুল বলেন, ইন দা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম মানে কি অন্তর্বর্তীকালীন, গভর্নমেন্ট সরকার, মাস্ট অবশ্যই, টেক নিতে হবে, তাদেরকে নিতে হবে, ইমিডিয়েট অ্যাকশন মানে দ্রুত বা তৎকালীন তাদের অ্যাকশন বা পদক্ষেপ নিতে হবে। তাহলে এখানে বলছে ফখরুল বলছেন দি ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম সরকারকে মাস্ট টেক, তাদেরকে অবশ্যই নিতে হবে, ইমিডিয়েট অ্যাকশন, একদম ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। তখন মানে তখনকার তখনই তাকে অ্যাকশন নিতে হবে। বিএনপি এর নেতা স্যাড বলছেন, দেয়ার যে ভেরিয়াস, বিভিন্ন ইনসিডেন্টস, ঘটনা, অফ মব ভায়োলেন্স, বলছে মব সহিংসতা, এই যে অনেকগুলো মব মানে অনেক বিশৃঙ্খল জনতা বলা হয় ইংরেজি, বাংলায় কিন্তু, ঠিক আছে, এই বিশৃঙ্খল জনগণের যে সহিংসতা, উনি বলছেন সহিংসতার যে ঘটনাগুলো, ওভার দ্য ফার্স্ট ইয়ার, গত বছরে, হ্যাভ ডিভাইডেড, এটা বিভক্ত করেছে, দ্য নেশন, জাতিকে। এখানে ডিভাইড মানে বিভক্ত করা, হ্যাভ থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের সঙ্গে ডি, ইডি এগুলো যুক্ত হয়। ডিভাইডেড দ্য নেশন, জাতিকে বিভক্ত করেছে। উনি কি বলছেন, দ্য বিএনপি লিডার স্যাড, তিনি বলছেন, দেয়ার যে ভেরিয়াস ইনসিডেন্টস, বিভিন্ন ঘটনা, অফ মব ভায়োলেন্স, বিশৃঙ্খল জনতার যে সহিংসতা, ওভার দ্য ফার্স্ট ইয়ার, গত বছরে, হ্যাভ ডিভাইডেড, বিভক্ত করেছে, দ্য নেশন, জাতিকে। এরপরে অংশটা পড়ব, আফটার দ্য ফল, পতনের পরে, অফ দি অটোক্র্যাটিক আওয়ামী লীগ গভর্নমেন্ট, এই স্বৈরাচারী, অটোক্র্যাটিক মানে কি স্বৈরাচারী, আওয়ামী লীগ সরকারের পতনের পর, ফল মানে পতন, আফটার মানে পর, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট, সর্বপ্রথম যে ডিউটি, দায়িত্ব, অফ দ্য গভর্নমেন্ট, সরকারের, সেটা কি, ইজ টু ইউনাইট, এটা একতাবদ্ধ করা, সংবদ্ধ করা, সবাইকে একত্রিত করা, দ্য নেশন, জাতিকে, এন্ড এবং বিল্ড, তৈরি করা, কি তৈরি করা, আর ডেমোক্রেটিক, একটি গণতান্ত্রিক, স্টেবল, স্থিতিশীল, এন্ড ইনক্লুসিভ, সকলে বাস করে এমন সোসাইটি, সমাজ নির্মাণ করা দরকার। ইজ সেড, তিনি বলেন, কি বলছেন, আফটার দ্য ফল, পতনের পরে, কার পতনের পরে, অফ দি অটোক্রাটিক, এই যে স্বৈরাচারী আওয়ামী লীগ গভর্নমেন্ট, এর পতনের পরে, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি অফ দ্য গভর্নমেন্ট, সরকারের যে প্রথম যে কাজটা, একবারে প্রথম যে কাজটা, ইজ, সেটা হচ্ছে টু ইউনাইট, সেটা হচ্ছে একতাবদ্ধ করা, দ্য নেশন, জাতিকে, এন্ড বিল্ড, নির্মাণ করা, আর ডেমোক্রেটিক, একটা মানে কি
গণতান্ত্রিক, স্টেবল, স্থিতিশীল অ্যান্ড ইনক্লুসিভ, সকলেই বাস করে এমন একটা সোসাইটি, সমাজ নির্মাণ করা দরকার। হি সেড, তিনি বলেন। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট। সরি বন্ধুরা, আরো একটু আছে, আমি একটু খেয়াল করিনি। হি সেড, তিনি বলেন। এবার আমরা খেয়াল করব। হি সেড, তিনি বলেন, দেয়ার যে ওয়াইল, একদিকে দ্য নেশন, জাতি, ওয়াজ কি করছে? মর্নিং, শোক করছে। মর্ন মানে শোক করা। কার শোক করছে? বলে দ্য ডেথ, মৃত্যু। কার মৃত্যু? অফ ঢাকা 8 ইন্ডিপেন্ডেন্ট অ্যাসপিরেন্ট, ঢাকা 8 আসনের স্বতন্ত্র যে প্রার্থী। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বতন্ত্র, অ্যাসপিরেন্ট প্রার্থী শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি এন্ড প্রেইং, প্রার্থনা করছেন টু দ্য আলমাইটি, আল্লাহর কাছে, শক্তিশালী আল্লাহর কাছে, কি জন্য? ফর দ্য সালভেশন, মুক্তির জন্য, অফ হিজ সোল, তার আত্মার। শ্বাস অ্যাটাকস, তখন কি করা হচ্ছে? শ্বাস অ্যাটাকস, তখন এই ধরনের অ্যাটাক গুলো, এই শ্বাস মানে ধরন, ওয়ার ক্যারিড আউট, ঘটানো হলো। ক্যারি আউট মানে ঘটিয়ে দেওয়া। ফখরুল বলছেন, স্যার, তিনি বলেন, দেয়ার যে ওয়াইল, যখন দ্য নেশন, এই জাতিটা, ওয়াজ মর্নিং, শোক করছে দ্য ডেথ অফ ঢাকা 8 ইন্ডিপেন্ডেন্ট অ্যাসপিরেন্ট শরীফ ওসমান হাদি, এই যে ঢাকা 8 আসনের যে স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদির, এন্ড প্রেইং, এবং তার জন্য প্রার্থনা করছে টু দ্য আলমাইটি, সর্বশক্তিমান আল্লাহর কাছে, ফর দ্য সালভেশন, মুক্তির জন্য, অফ হিজ সোল, তার আত্মার জন্য, শ্বাস অ্যাটাকস, তখন এ ধরনের আক্রমণগুলো ক্যারিড আউট, ঘটিয়ে দেওয়া হলো। এবার আমরা দেখব, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন কান্ট্রি। উনি বলছে বাংলাদেশ একটি স্বাধীন, অ্যান্ড সভরেন মানে সার্বভৌম, কান্ট্রি মানে দেশ, উচ্চারণ সভরেন, এনশিওরিং নিশ্চিত করা, দ্য সেফটি নিরাপত্তা, অফ লাইফ জীবনের, অ্যান্ড প্রসপারিটি সম্পত্তির, অফ এভরি সিটিজেন প্রত্যেকটি নাগরিকের, ইজ দ্য রেসপন্সিবিলিটি তা হচ্ছে দায়িত্ব। কার দায়িত্ব? অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকার, এটা বর্তমান সরকারের দায়িত্ব। হি সেড, তিনি বলেন। উনি বলছেন যে বাংলাদেশ তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, সুতরাং কি করা উচিত? নিশ্চিত করা উচিত। কি নিশ্চিত করা উচিত? দ্য সেফটি নিরাপত্তা, অফ লাইফ এন্ড প্রপার্টি জীবন এবং সম্পত্তি, অফ এভরি সিটিজেন প্রত্যেকটি নাগরিকের, ইজ দ্য রেসপন্সিবিলিটি এটা হচ্ছে দায়িত্ব, অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকারের। হি সেড, তিনি বলেন। এরপরের অংশ, হাদি ওয়াজ অ্যান ইলেকশন ক্যান্ডিডেট, তিনি বলছেন হাদি ছিলেন একজন নির্বাচনী পদপ্রার্থী। ঠিক আছে। হি ওয়েন্ট, তিনি গিয়েছিলেন ডোর টু ডোর, দাঁড়িয়ে দাঁড়িয়ে, টু দ্য পিপল, জনগণের। দ্য ইলেকশন উইল বি হেল্ড মানে অনুষ্ঠিত হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ডেমোক্রেটিক গভর্নমেন্ট একটা কি গণতান্ত্রিক সরকার, অফ দ্য পিপল জনগণের, উইল বি এস্টাবলিশড প্রতিষ্ঠিত হবে। উইল বি এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত হবে, ইন বাংলাদেশ, বাংলাদেশে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হি অ্যাডেড, তিনি বলেন। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং the video. Thanks for staying with me. Thanks a lot.